চলো তোমাদের সাথে আজকে পরিচয় করাই দিই সর্বগুণ সম্পূর্ণ এক নারীকে। এই তো সেই নারী অনন্যা, সর্বগুণ সম্পূর্ণা, আমার শাশুড়ি মা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার শাশুড়ি একজন সর্বগুণ সম্পূর্ণ মানুষ, তোমাদের সাথে শেয়ার করে আসলাম তার গুণের কথা। আমি আমার শাশুড়ি মাকে দেখে সংসার করা শিখেছি পরিবারের বন্ধন কিভাবে ধরে রাখতে হয়। আমার শাশুড়ি মাকে দেখেই শিখেছি আত্মীয়তা কিভাবে রক্ষা করতে হয়। আমার শাশুড়ি মাকে দেখেই আমি শিখেছি জীবনে চড়াই উতরায় আসলে কিভাবে পরিবারকে ধরে রাখতে হয়। আমার শাশুড়ি মা আসলে একজন সর্বগুণ সম্পূর্ণ মহিলা, ওনার গুণের কথা বলে কোনো দিনও শেষ হবে না। আমার আসলে অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে, এখনকার হিসাব ধরলে খুবই ছোটোবেলা বিয়ে হয়েছে। মানে বিয়েটা তো পছন্দের ছিল, আমরা দুইজনই ছোটো ছিলাম। আমার শাশুড়ি মাকে দেখে দেখে আমি আস্তে আস্তে সব কিছু শিখেছি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো, আপু তুমি কত কত রান্না করো, কত কষ্ট করো। আসলে এই সব জার্নি জীবনের সব কিছুই একটা পার্ট, আর এগুলো আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। আমি চাইতাম সবসময় শিখতে, যাই করতাম মাকে যা করতে দেখতাম আমি ফলো করতাম। আমি চাই যে আমি রান্না পারি, মা সুন্দর রান্না করে, খুবই মজা, অনেক প্রশংসা আছে আমার শাশুড়ি মায়ের। সব বাসায় আমার শাশুড়ি মায়ের রান্নার অনেক প্রশংসা। আমার আব্বু তো খুবই পছন্দ করে তার রান্না, তাকে দেখে আমি রান্না শিখেছি। আমাদের পরিবারে কোনো প্রবলেম হইলে আমার শাশুড়িকে আমি দেখেছি যে কিভাবে বন্ধন টিকায় রেখে সলিউশন বাই করতে, সব সময় আত্মীয়দের সাথে গুড সম্পর্ক মেনটেন করতে। আমার পরিবারে মানে আমার শ্বশুরবাড়ির কথা বলতেছি, এখানে সব সময় আমার শাশুড়ি মায়ের সাথে সবার সাথে মোটামুটি ভালো সম্পর্ক। দুই একটু টুকটাক মনমালিন্য সবারই আছে, তারপরেও যে আত্মীয়তা রক্ষা করা, একটা বন্ধন টিকায় রাখা, সবার সাথে ভালো সম্পর্ক মেনটেন করা, এটা আমার শাশুড়িকে দেখেই শিখেছি। তো ওই গুণগুলো আমার ভেতরে আসছে। তারপর আমিও শেখার চেষ্টাটা করতাম, সবসময় চাইতাম। তো মা এই যে আজকে চিতই পিঠা বানাইতেছে, এইটা যে আমার আয়ত্তে কবে আসবে এটা আমি এখনও পারি না। আমি শুধু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। আসলে আমার শাশুড়ি মা ছোটোবেলা থেকে অনেক রান্নাবাড়া এক্সপার্ট ছিল, তাদের বাসায় অনেক মানুষ ছিল, মানে তার আব্বার বাসায় সে ছোটোবেলায় রান্না শিখে গেছে, সেই জন্য সে অনেক বেশি এক্সপার্ট। আমিও চাই তার মতো রান্না শিখতে, বাট পারি না। আলহামদুলিল্লাহ একদিন না একদিন পেরে যাব সম্পূর্ণ তার মতো। তারপরও মানে তার মতো এত গুণী হয়তো কেউ হইতে পারবে না, সে খুব ভালো মানুষ। আজকে বিশেষ একজন মানুষের জন্য আমাদের বাসায় চিতই পিঠা বানানো হইতেছে। সে হয়েছে যার ভিডিও আমি এত শেয়ার করলাম শরীয়তপুরে, আমার সেই ননাস। ননাস আসছে তাই চিতই পিঠাটা বানানো হইতেছে, কারণ আমি ওই দিন আমার আব্বুর বাসা সব মানুষকে দাওয়াত করে খাওয়ানোর পরে আমার ননাস একটা কমেন্ট করেছিল, তো কমেন্টটা দেখে আমি একটু ইমোশনাল হয়ে যাই। তাই মাকে বলছি যে ফাতেমা আপু আসতে, তাহলে মা চিতই পিঠা বানান। আর এই যে গরুর মাংস রান্না করা হয়েছে, একদম গরম তুলাই নেই, আমি সবার আগে ফাতেমা আপুকে খাইতে দিছি, কারণ ফাতেমা আপুর হয়েছে মা নাই, আর আমার মা অনেক অসুস্থ। এই ব্যাপারটা আমি ভাবলে খুব ইমোশনাল হয়ে যাই। তো আনাস আবদুল্লাহ তার ফুপ্পিকে ঝোলে ডোবায় ডোবায় পিঠা দিতেছে, সে তো তার ফুপ্পিদের অনেক অনেক ভালোবাসে। তো এই যে আপাকে সবার আগে খাইতে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো ছিল। জীবন একটা জার্নি, আমরা এক জায়গায় থেকে উঠি, জীবনের শেষ স্তরে যায়, ওইখানে থেমে যাবে। আসলে যত সুন্দর করে জীবনটা তুমি ধৈর্য চালাইতে যাবা, সব কিছু তোমার মতো না হলেই তোমার মধ্যেই কিন্তু সব কিছু তুমি চাইলেই সুন্দর করে রাখতে পারবা। তারপরও সবাই কিন্তু সুন্দর পরিবার পায় না, এটা অনেকের লাক। আমি আমার শাশুড়ি মায়ের কাছে চিরকৃতজ্ঞ, সে আমাকে অনেক সাথ দিছে, আমিও তাকে অনেক সাথ দিছি। সবাই ভালো থাকো, আমার শাশুড়ির জন্য দোয়া করো, সে যেন অনেক অনেক বছর হায়াত নিয়ে বেঁচে থাকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্তই।